শুভ জামাই ষষ্ঠী সকলকে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমার হাজবেন্ড, সুন্দর লাগছে দেখতে। তোমাকেও আমার থেকে সুন্দর তোমাকে লাগছে। আই নো। সো এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী। আই এম সো এক্সাইটেড। সো প্রচুর খাওয়া দাওয়া হবে, বাড়ি প্লাস মামার বাড়ি দুটোতেই যাওয়া হবে। সো ইয়া, গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমরা প্রথমেই চলে গেছিলাম মিষ্টি আনতে, আর আমাদের আগে থেকেই ডিসাইডেড ছিল যে আমরা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে যাব। তো আমরা চলে এসেছি, এই যে অভির হাতে মিষ্টির হাড়, এই যে আমি তো এমনি মিষ্টি। এটা আমার মা জামাই ষষ্ঠীর আয়োজনে বিজি, এটা আমার বাবা জানি দেখে মনে হয় না, আর এটা আমার বোন। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কিছু নিয়ম আছে, এই যেমন বরণ করা, একটা নতুন থালার মধ্যে কিছু ফল সাজিয়ে সেটাকে দেওয়া, দই চিড়ে মুরকি মেখে খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি। তো মা প্রথমে ওকে খাইয়ে দিল, দেন আমাকে। একটা বিষয় ছিল যেটা আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমরা যেই খাবারগুলো খাবো সেগুলো নাকি মা খেতে পারবে না, মাকে নাকি সারাদিন ওই দই চিড়ে মুরকি খেয়েই থাকতে হবে। একটা জিনিস দেখবে, আমাদের সমাজের যত নিয়ম সব কিছুই মায়েদের জন্য। মায়েরা নাকি ছেলে মেয়েদের বিয়ে দেখতে পারবে না, মায়েদের নাকি নজর লাগে, আর সমস্ত মায়েদের তাদের সন্তানদেরকে নিয়ে এতটাই ভয় দেখিয়ে রাখা হয় যে তারা এই নিয়মগুলো হাসি মুখে মেনেও নেয়। আর আমাদের এই ঘাটের মরা সিরিয়ালগুলো এই সব নিয়মগুলোকেই প্রমোট করে যাচ্ছে, আর আমাদের সমাজকে 2 স্টেপ করে পিছনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হবে। বয়স কত এদের? খাও কি এগুলো এখন খেতে হবে? খাও, খেয়ে 8 ঘন্টা পরে বিরিয়ানি। বিরিয়ানির পেছনে আগুন দিয়েছো, যাও যাও যাও, দড়ি দিয়েছো। বন্ধ করবো? হ্যাঁ, নাও। নে গবাত করে একটা লিচু দিয়ে দে। হ্যাঁ, নাও। এই আমার দোকানি আসবে। আয় নিয়ে আসি। আর এই যে আমার মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি, যেটা যে কোনো রেস্টুরেন্টকে হার মানাতে বাধ্য। এই যে এখন স্যালাড সাজানো হচ্ছে। অভির বিরিয়ানি পছন্দ হলেও ও যে কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি খুব একটা খায় না, কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানি ও এতটাই পছন্দ করে যে ও 1.5 প্লেট আরামসে শেষ করে ফেলে। আই মিন শুধু ও নয়, আমিও। এই যে আমার মায়ের হাতে টেম্পটিং চিকেন কষা, অ্যান্ড হিয়ার ইজ দ্য অ্যারেঞ্জমেন্টস, এভরিথিং ওয়াজ মেড বাই হার। তো আমরা এখন খেতে বসে গেছি, and here is the arrangements. I mean, oh my god, বিরিয়ানি, চিকেন কষা, দই, মিষ্টি, চাটনি, পাপড়, কোল্ড ড্রিঙ্কস, এলাহি আয়োজন। আমি আর ওয়েট করতে আর পারছি লোক না। সামলানো যাচ্ছে না। হেভি হয়েছে মা বিরিয়ানি। মাইন্ড ব্লোয়িং। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে সুইটেস্ট মেম্বার, দ্য হার্ট অফ আওয়ার হাউস। খাওয়া দাওয়া শেষ করে ওকে একটু আদর করার পরে আমরা সবাই একসাথে শুয়েছিলাম গল্প করব বলে। এই যে অভি আমার সাথে গল্প করছে। তো আধ ঘন্টা খুব গল্প করার পরে আমরা বেরিয়ে গেছিলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মামার বাড়ি যাওয়ার পথে একটা জুডিও পড়ে, তো বাবা মা বললো একটু শপিং করবে। ভালো লাগছে। এইটা পরে আসো তো। হ্যাঁ, পরে আসো। এইটাই হেভি লাগছে, হেভি সুন্দর এইটাই লাগছে নাও। না? আর কোনো কিছু বলতে হবে না, এটা লাস্ট পরে এসো। হ্যাঁ, হেভি লাগছে, সত্যি কথা। 10 বছর কমে গেছে, সত্যি কথা। সত্যি বলছি, আর কি মারছি না। এটা তো ভালো লাগছে, হেভি সুন্দর এইটা লাগছে। নিয়ে এইটা হ্যাঁ, এটা নাকি আমার বাবা। বলো। কিছু বলবে মা? না না, তো চাটা মাম্মি ফিলিং ইনসিকিউর। দুটোই নিই না। মাই গড,
জুডিও থেকে কেনাকাটা শেষ করার পরে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। আর এই যে এটা আমার মামার বাড়ির দিদুন, দ্য সুইটেস্ট পারসন আই হ্যাভ এভার নো। দেখো কি সুন্দর ছোট্টখাট্ট মিষ্টি একটা মানুষ। তারপর আমরা দিদুনের জন্য যে শাড়িটা কিনেছিলাম সেটা দিদুনকে দিয়ে দিলাম, আর সেটা দিদুনের খুবই পছন্দ হয়েছিল। আর দাদুকে দিয়ে দিয়েছিলাম এই শর্ট কুর্তাটা, যেটার জন্য আমাদেরকে খুব বকা শুনতে হয়েছিল, কারণ ওই যে বড়রা ছোটদের থেকে কিছু এক্সপেক্ট করে না। ভাই মামার বাড়ি হিটস দ্য ডিফারেন্ট। যারা ছোটোবেলায় খুব মামার বাড়ি যেতে কিন্তু এখন কাজের প্রেশারের জন্য মামার বাড়ি যাওয়ার টাইম পাও না, প্লিজ যাও, সময় বের করে যাও, কারণ মামার বাড়ি তাদেরই থাকে যারা খুব লাকি হয়। এটা হচ্ছে আমের ফুরুলি, পাকা আমের ফুরুলি, যেমনি তাল ফুরুলি হয় তেমনি আমের ফুরুলি। এটা আমার মামার বাড়ির দিদুনের রেসিপি। তারপর আমরা মামির জন্য যে শাড়িটা এনেছিলাম সেটা মামিকে দিয়ে দিলাম, যেটা মামির খুবই পছন্দ হয়েছিল। শাড়িটা দারুণ হয়েছে, দারুণ। আর এই যে আমার মামার বাড়ির মেন অ্যাট্রাকশন, আমার গোলা, যার জন্য আমার মামার বাড়ি যাওয়াটা এখন আরও বেশি বেড়ে গেছে। এটা আমার মামার ছেলে আর আমাদের মামার বাড়ির এরিয়ার সমস্ত মেয়েদের ক্রাশ। আর পাশের জন হলো পাখি, আমাদের সবার চোখের মণি। আবার ও কি চড়ো। আর এই যে দ্য স্টার অফ দ্য শো, গরম গরম লুচি আর ঝাল ঝাল মাটন কষা। মাটনটা আমার মামি বানিয়েছিল আর অসাধারণ খেতে হয়েছিল। আই মিন আমার এডিট করতে করতে জিভে জল চলে আসছে। তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছিল খেতে। সো এই ছিল আজকে আমাদের আড্ডা, খাওয়া দাওয়া আর সবাই একসাথে হওয়া। সো আজকের মতো টাটা। সো আমরা এখন বাড়ি ফিরছি বাবা মাকে নিয়ে। আগে বাবা মাকে বাড়িতে ছাড়বো, দেন আমরা বাড়িতে যাবো। সো গুড নাইট।